ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 174 শুরু করব আজকে রিজনিং অ্যান্ড জিআইয়ের উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এই টাইপের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে, ঠিক আছে। এখানে 10টা কোশ্চেন আছে টোটাল। তোমরা এটা প্র্যাকটিস করবে, কিভাবে করবে না হচ্ছে গিয়ে ভিডিওটা চালু করবে, করে পজ করে করে কোশ্চেন নিলে পজ করো, নিজে সলভ করো, তারপরে আমার সলিউশন কিভাবে আমি করেছি সেটা মিলিয়ে নাও, ঠিক আছে। এইভাবে পুরো ভিডিওটা দেখবে রেগুলার বেসিসে তুমি আমার এই নিমেষে অঙ্ক সিরিজটা যদি ফলো করো তাহলে ম্যাথ জিআই নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে, বুঝতেই পারছো সিরিজের কোশ্চেন, প্রথমে ক্যাট, তারপরে দিস, তারপরে এটা কী হবে, ঠিক আছে। তুমি ফার্স্ট লেটারগুলো খেয়াল করো। প্রথমে হচ্ছে সি, তারপরে এফ, তারপরে হচ্ছে আই। তোমরা পজিশন ভ্যালুগুলো ভাবো। সি মানে 3, এফ মানে 6, তারপরে এ মানে 9, তাহলে কি 3 3 করে বেড়েছে, 9 3 12। তাহলে এরপরে হচ্ছে গিয়ে 12 কার পজিশন ভ্যালু, এল দিয়ে স্টার্ট হবে। দেখো এল দিয়ে দুটো অপশানে আছে, তাহলে অপশান এ আর বি এলিমিনেট হয়ে গেল। ওকে, এবারে কোথায় আলাদা আছে দেখো, এর পরের লেটারটাই আলাদা আছে। এখানে দেখো এ, তারপরে এখানে ডি মানে 1 4, তারপরে তোমার জি মানে 7, মানে সেও 3 3 করে বাড়ছে, 7 3 10, 10 মানে হচ্ছে কি জে, এলের পরে জে হবে, এলের পরে জে অপশান ডিতে আছে, ব্যাস সেটাই অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 2A 2B। দেখো এটা নাম্বার সিরিজের কোশ্চেন দেওয়া আছে, 2 5 9 19 37, তারপরে কী হবে, ঠিক আছে। আচ্ছা একটু খেয়াল করো, প্রথমটা থেকে আমরা ধরো আমি একটু নিচে লিখে নিচ্ছি, 2, তারপরে আছে 5 আছে, তারপরে 9 আছে, তারপরে আছে 19 আছে, তারপরে 37 আছে, তারপরে কত হবে, তাই তো। একটু খেয়াল করো পরের নাম্বারগুলো জাস্ট তার আগের নাম্বারের দ্বিগুণের কাছাকাছি। দেখো এইটা থেকে কি হচ্ছে, ইন্টু 2 প্লাস 1 করলে এটা চলে আসছে। 2 2 4 1 5, কিন্তু এইটা ইন্টু 2 মাইনাস 1 করেছে। আবার এইটা দেখো 9 2 18 প্লাস 1, আবার এখানে দেখো 19 2 38 মাইনাস 1, তাহলে এরপরে কত হবে, এত ইন্টু 2 মাইনাস 1 আছে, তাহলে এটা এরপরে এটা প্লাস হবে। 37 2 কত, 74, ঠিক আছে। 74 আগে 75 মানে 75 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, পরেরটা দেখো, প্রথমে হচ্ছে 0, তারপরে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে 8, তারপরে 15, তারপরে দিস। দেখো আচ্ছা এইটাকে যদি আমরা এরকম করে লিখলাম, মানে প্রথমে 0, তারপরে হচ্ছে কি ড্যাশ, তারপরে 8, তারপরে 15, তারপরে 24, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা স্টেপ করি, কিছু বুঝতে পারছি না, তাহলে আমরা স্টেপ করি। এখান থেকে এইটা কত হবে তো বুঝতে পারছি না, এইখান থেকে বলছি এখানে 8 7 15, 7 যোগ হয়েছে, আবার এই 15 থেকে 24 কত হয়েছে, 9 যোগ হয়েছে, ঠিক আছে। আচ্ছা এটা 7 তারপরে 9 মানে কি 2 যোগ হয়েছে, তাহলে এর আগেরটা যদি 5 করি আর এর এখানটা যদি 3 করি তাহলে আমার মিলছে কিনা দেখি। 3 2 5 2 7 2 9, নিচেরটা আমার 2 2 করে বাড়ছে, তাহলে উপরেরটা তাহলে 0 প্লাস 3 মানে এখানে 3 প্লাস 5 দেখো 8 তাহলে মিলে যাচ্ছে, তাহলে আমাদের এখানে অ্যান্সার কী হবে, 3 হবে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, মানে তুমি স্টেপ করলে প্যাটার্নটা ফলো করতে পারবে, কিভাবে হয়েছে আর কি ধরতে পারবে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 3, দেখো এটাও মিসিং নাম্বারের কোশ্চেন। এখানে কি হয়েছে দেখো, এখানে কত হবে, ঠিক আছে। আচ্ছা এই নিচেরটা ইউজ করে দেখো, এই কোণারটা চাইছে, নিচেরটা ইন্টু 3 করলে দেখো 27 হয়ে যাচ্ছে, 14 ইন্টু 3 করলে 42 হচ্ছে, তাহলে এখানে 7 ইন্টু 3 করে দাও, 7 ইন্টু 3 মানে 21 হবে অ্যান্সার, অপশান বি। আর এইটা নিয়ে তোমার আর ভাবার দরকার নেই, এই দিকেরটা নিয়ে আর ভাবার দরকার নেই, তোমার এইটা বের করা। এবার এই নিচেরটা থেকে তুমি যেহেতু পেয়ে যাচ্ছ সবগুলো একইভাবে, তাহলে এটাও 21 হবে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4A 4B। দেখো অ্যানালজির কোশ্চেন, স্প্রিং সামার, তাহলে জিজ্ঞাসা চিহ্ন, একই অর্ডারে কি হবে। দেখো স্প্রিং তারপরে সামারই আসে, ঠিক আছে, কারণ আমাদের বাংলা যে ঋতুগুলো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত, এবার বসন্তর পরে আবার দেখো গ্রীষ্ম ঘুরে আসছে, মানে কি পরপর দুটো ঋতু দেওয়া আছে, বসন্ত তারপরে আসছে সামার, তাহলে সেই একই পরপর এখানে ডেগুলো দেখো, থার্সডের পরে কি থার্সডের পরে ফ্রাইডে হবে, কিন্তু হবে না, অপশান এ হবে না। তারপর ওয়েডনেসডের পরে মনডে না, তারপর মনডের পরে সানডে না, ওয়েডনেসডের পরে থার্সডে, তাহলে অপশান ডি হবে এখানে অ্যান্সার। বিড়াল ইঁদুর
ঠিক আছে, বিড়াল হচ্ছে ইঁদুরকে খায়, মানে খাদ্য খাদক সম্পর্ক। তাহলে পাখি পোকাকে খায়, ব্যাস অপশান এ অ্যান্সার। সিমিলার ওইতে আর কোথাও আছে? কুকুর লেজ, ফাঁদ, খাবার, লুকানো, খোঁজা, না। তাহলে এখানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5। বলে যে মাদ্রাজের কোড যদি 56 হয় তবে ক্যালকাটার কোড কত হবে? আচ্ছা, তাহলে দেখো এইখানে 56 দেওয়া আছে, তাহলে তোমার কি করতে পারো? পজিশন ভ্যালুগুলো অ্যাড করতে পারো। ঠিক আছে, টেস্ট করো, দেখো মাদ্রাজের পজিশন মানে লেটারগুলোর পজিশন ভ্যালু অ্যাড করে দেখো 56 হচ্ছে কিনা। এম মানে হচ্ছে কি তোমার 13, এ মানে হচ্ছে কি 1, ডি মানে হচ্ছে কি 4, আর মানে হচ্ছে কি 18, এ মানে হচ্ছে কি 1, আর এস মানে হচ্ছে 19। ঠিক আছে, তাহলে এবার যোগ করো, 19 একে 20। ঠিক আছে, তারপরে এখানে 18 4 22, 8 4 12, তাহলে এইটুকু হয়ে গেল তোমার 42। তারপরে এখানে দেখো তোমার 43, আর 43 আর 3 কত? 47, সরি 43 আর 3 হচ্ছে 46, 10 47। তাহলে জাস্ট কী করছে, এইটা যোগ করে হচ্ছে 56 চলে আসছে। তাহলে ক্যালকাটাকেও তোমাকে যোগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে আমরা যোগ করি। হ্যাঁ, 3 একে 4, 4 মানে কি তোমাকে পজিশন ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে, ঠোঁটস্থ রাখতে হবে, তাহলে কোডিং ডিকোডিংয়ে দেখবে অনেক কোশ্চেন খুব তাড়াতাড়ি সলভ করতে পারে, না হলে তোমাকে লিখে লিখে করতে হবে। ঠিক আছে, তাহলে সি মানে 3, এ মানে 1, 4 4 আর 12, এল মানে 12, 12 আর 4 কত হলো? 16, 16 17 18 19, 19 আর ইউ মানে হচ্ছে 21। তাহলে 19 আর 21 যোগ করলে দেখো 40 হয়ে যাচ্ছে, 40। আর এইখানে টি মানে 20 20, সেও 40। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে 40 40 60 হয়ে গেল, সরি 40 40 80 হয়ে গেল, ইয়ে মানে 81। তাহলে 81 হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। কী বলেছে দেখো, বলেছে রেন্ট কথাটি লেখা হয় এত, তাহলে স্যান্ড কথাটিকে কিভাবে লেখা হবে? আচ্ছা দেখো, প্রথমত শেষে কি আছে? হ্যাঁ, তোমার যেটা চেয়েছে, সরি রেন্ট মানে এইটা, স্যান্ড মানে এইটা দেওয়া আছে, সেখান থেকে স্টার্ট মানে কি হবে বলেছে। আচ্ছা আচ্ছা দেখো তোমার এইখানে স্যান্ডের প্রথমে কি আছে? স্টার, তাহলে যেটা অ্যান্সার হবে সেটা প্রথমে স্টার দিয়ে শুরু হবে, কারণ এস দিয়ে স্টার্ট যেহেতু। তাহলে স্টার দিয়ে শুরু কোথায় আছে? অপশান এ এলিমিনেট হয়ে গেল সেক্ষেত্রে, আর অপশান ডি এলিমিনেট হয়ে গেল, প্রথমে স্টার নেই। ঠিক আছে, এবার শেষেরটা দেখো দুটোরই আলাদা, শেষে এখানে টি আছে, এর শেষে রেন্টের টির জন্য কি মাইনাস, মানে শেষে মাইনাস থাকবে, মানে অপশান বি অ্যান্সার। ব্যাস এইভাবে করে তোমাকে খুব কম সময়ের মধ্যে সলভ করতে হবে, মানে স্মার্ট ওয়েতে সলভ করতে হবে। ঠিক আছে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7। বলেছে যদি একটি আয়তক্ষেত্রকে বলা হয় বৃত্ত, একটি বৃত্তকে বলা হয় বিন্দু, একটি বিন্দুকে বলা হয় ত্রিকোণ, একটি ত্রিকোণকে বলা হয় বর্গক্ষেত্র, তবে গাড়ির চাকা হলো কি? গাড়ির চাকা হলো বৃত্ত, বৃত্তকে কি বলা হয়? বিন্দু। তাহলে অ্যান্সার হবে তোমার অপশান সি, বিন্দু। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 8। কী বলেছে দেখো, বলেছে 1 + 2 + 3 এর অর্থ একটি সাহসী ছেলে। 2 3 4 অর্থ সাহসী ছেলে কাঁদে না। তারপরে হচ্ছে 1 2 4 5 এদের অর্থ হলো একটি সাহসী মেয়ে কাঁদে না। তবে সাহসী শব্দের অর্থ কত? দেখো সবগুলোতে সাহসী কথাটা আছে। ঠিক আছে, তাহলে এইখানে সাহসী আছে, আবার এইখানেও সাহসী আছে, এইখানেও সাহসী আছে। তাহলে সবগুলোর মধ্যে কোনটা কমন আছে দেখো। আচ্ছা, সবগুলোর মধ্যে দেখো তোমার 2টা এখানে আছে, এখানেও 2 আছে, আবার এইখানেও 2 আছে। ঠিক আছে, তাহলে 2 হবে অ্যান্সার। সাহসী যে কোড চেয়েছে সবগুলোর মধ্যে আছে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 9। বলেছে নিচের সিরিজটিতে এমন কতগুলি 8 আছে যার ঠিক আগে 6 আছে কিন্তু ঠিক পরে 5 নেই, মানে আগে তোমার 8-এর আগে 6 আছে, মানে কি 68 হবেই, কিন্তু পরে 5 থাকবে না। তাহলে 68 খোঁজো, তারপরে 5 নেই, এরকম পরে 5 নেই, এরকম কতগুলো 68 আছে দেখো, সেই নাম্বারটাই হবে তোমার অ্যান্সার। 68 দেখো পরে 5 আছে, তাহলে এটা হবে না। তারপরে দেখো 68 পরে 1 আছে, তাহলে এইটা হবে। তারপরে দেখো এখানে 68 এরপরে 2 আছে, তাহলে এইটাও হবে। 68 পরে 1 আছে, এটা হবে। তারপরে দেখো 68 পরে 5 আছে, তাহলে এটা হবে না। তাহলে কটা হলো? 3টে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10।
দেখো কি বলেছে, ইংরেজি বর্ণমালার ডান দিক থেকে শেষের আগের বর্ণটির বাঁ দিক থেকে দশম বর্ণের ডান দিক থেকে অষ্টম বর্ণ কোনটি। ঠিক আছে, জাস্ট কিছুই নেই, দেখো তোমার ডান দিক থেকে, এই যে দেখো ডান দিক থেকে শেষের আগের বর্ণ মানে কি, ডান দিক থেকে তোমার শেষে কে আছে, জেড আছে, তার আগের বর্ণ মানে ওয়াই, এইটুকু হলো। এবার ওয়াই এর বাঁ দিক থেকে দশম বর্ণের ডান দিকে মানে এই ওয়াই এর পরে এইদিকে আমরা 10 ঘর যাব, ঠিক আছে, প্লাস 10-এ গেলাম, গিয়ে আবার ডান দিকে, তার ডান দিকে হচ্ছে গিয়ে 8 ঘর, মানে হচ্ছে এদিকে আবার প্লাস 8 ঘর আসবো, তাহলে 10 - 8 মানে হচ্ছে গিয়ে 2, মানে অ্যাকচুয়ালি তোমার ওয়াই এর সঙ্গে 2 ঘর এদিকে এলে কি হবে, ঠিক আছে, ওয়াই এর পরে এখানে এক্স আছে আর এইটা হচ্ছে গিয়ে ডাব্লু আছে, তাহলে 2 ঘর এলে তোমার অ্যাকচুয়ালি কি হচ্ছে, ডাব্লু হচ্ছে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।